গেছে। যাও মধু, ঘরে উঠে বসো। কি রে, তুই তো অনেক বড় হয়ে গেছি। তুই আবার ছোট আছিস নাকি? ভালো আছি। হ্যাঁ, তুই? আরে আমি তো সবসময় ভালো থাকি রে। হ্যাঁ বলো। কোথায় আছো? একটু মামাদের বাড়ি এসছি, বিকালেই চলে যাব। ঠিক আছে। গার্লফ্রেন্ড নাকি? আরে না না, সামাদ ভাইয়ের বউ ফোন করেছিল। অনেকদিন পর বাইরে থেকে বাড়ি এসছি তো, তাই কোথায় আছে জিজ্ঞেস করলো। কি রে, ওইখানে দাঁড়িয়ে থাকলি যে? রোহনকে চাটা করে দে। হ্যাঁ মা, দিছি। তুই ঘরে গিয়ে বস গা, আমি তোর লেগে চা করে নিয়ে আসছি। আরে ওসব কিছু করতে হবে না। বকিস নি তো, যা ঘরে গিয়ে বস গা। তুই ডিম খেতে ভালোবাসিস, তাই তোর জন্য 4টে ডিম নিয়ে আসলাম। আমি ডিম খেতে ভালোবাসি, তোকে কে বললো? তুই ডিম খেতে ভালোবাসিস আর আমি জানবো না? তোদের গ্রামটা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। তোদের বাড়িতে বেড়াতে এসে যে মাঠে ফুটবল খেলতে যেতাম না, সেখানে দেখলাম অনেক বাড়ি ঘর হয়ে গেছে। সবকিছু চেঞ্জ হয়নি, কিছু কিছু জিনিস আগের মতোই আছে। মানে? ও কিছু না। রোহন, এখন কতদিন থাকছো তো? না মামি, বিকালে চলে যাব। না না, তোমার এখন যাওয়া হবে না, কালকে শাড়িকে দেখতে আসবে। আমাকে দেখতে আসবে? হ্যাঁ। দেখিছো, বীর কথা শুনে মনে লজ্জা পেয়েছে। তোমার মাকে ফোন করে বলে দাও কালকে যেন সকাল সকাল চলে আসে। ঠিক আছে মামি। ছেলে তো মেয়ে পছন্দ, আর আপনাদেরও ছেলে পছন্দ, তাহলে বিয়ের দিনখান ঠিক করে ফেলা হোক নাকি? হ্যাঁ হ্যাঁ। ঘটক মশাই, দিনটা একটু তাড়াতাড়ি করেন। বাবা আবার এই মাসের মধ্যেই লন্ডনে চলে যাবে। লন্ডনে চলে যাবে? হ্যাঁ, বৌমাকেও সঙ্গে করে নিয়ে যাবে। হো, তাহলে ঠিক আছে। 2 দিন পর একটা ভালো দিন আছে। 2 দিন? কেন ভাই সাহেব, কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা বলতে গেলে আমার তো একটাই মেয়ে, বিটা একটু ধুমধাম করে দেওয়ার ইচ্ছা ছিল। ও অসুবিধা নাই, মাঝখানে তো 2টো দিন আছে, ম্যানেজ হয়ে যাবে। তাহলে ওই দিনটাই ফাইনাল করা যাক নাকি? হ্যাঁ, ওই দিনটাই করেন। ঘটক মশাই, তাহলে ওই দিনটাই হইলো। কি রে, একা একা বসে কি করছিস? কি রে সাথী, কাঁদছি কেনে? ও কিছু না, এমনি। কি হয়েছে আমাকে বল, কেউ কিছু বলিছে তোকে? না ভাবি। তাহলে তুই কাঁদছি কেনে? আমি বিয়ে করব না। ছেলেটা তো দেখতে শুনতে ভালোই, লন্ডনে থাকে, আবার তোকেও সঙ্গে করে নিয়ে যাবো বলছে। এরকম ছেলে আর কোথাও পাবি নাকি? ভাবি, আমি একজনকে ভালোবাসি। কাকে? রোহনকে। রোহনকে? ও জানে? না। কবে থেকে ভালোবাসিস? ছোটবেলা থেকে। ওকে বলবো বলবো করে আমি ভয় বলতে পারিনি। ভাবি, তুমি একটু আব্বাকে বলো না, আমি বিয়ে করবো না। তুই রোহনকে ভালোবাসিস, বাড়িতে কেউ জানে? না। ঠিক আছে, আমি দেখছি। ভালোবাসি সত্যি তোকে। 5 বস্তা চাল, 4টি তেলের টিন, আর 20 কেজি ডাল। ছোট আব্বা, কিছু বলবা বৌমা? সাথীর জন্য যে শাড়িটা আনেননি,
ওই শাড়িটা সাথীর পছন্দ না, তাই বলছিল চেঞ্জ করার জন্য। ও ঠিক আছে, আমি রোহনকে পাঠিয়ে দিছি। সঙ্গে সাথীকেও পাঠিয়ে দিয়েন, একবারে পছন্দ করে নিয়ে আসবে। ঠিক আছে রোহন, বাজার করে আনার আগে তুমি একবার সাথীকে বাজারে নিয়ে যাও। ঠিক আছে মামা, লিস্টটা করে যাচ্ছি। ভাই, মাংসটা খেয়ে দেখো তো কেমন হয়েছে, আমি নিজের হাতে রান্না করেছি। তুই রান্না করেছি? হ্যাঁ। তুই হলে কই রে তোর হইলো, তাড়াতাড়ি আয়। এতক্ষণ লাগে আসতে? তোকে বাজার থেকে নিয়ে এসে আমাকে আবার তোর বিয়ের বাজার করতে যেতে হবে। ওঠ। রোহন, বাজারে যখন যাচ্ছ তোমার মামার লেগে একটা পাঞ্জাবি নিয়ে এসো। ঠিক আছে মামি। কিরে, যে সারাক্ষণ বকর বকর করে, হঠাৎ সে আর চুপ হয়ে বসি? এমনি ভালো লাগছে না। কালকে তোর বিয়ে, মন খারাপ করলে হবে? কালকে আমার বিয়ে, তুই খুব খুশি তাই না? তো খুশি হবে না, তোর বিয়ে বলে কথা। রোহন, তুই কি কিচ্ছু বুঝতে পারিসনি? কি বুঝবো? কিছু না, সামনে তাকা। তুই কি একটু বুঝতে পারিসনি আমি তোকে কতটা ভালোবাসি? এই শাড়িটা দেখুন, এটা আমাদের দোকানের সব থেকে দামি শাড়ি। ভালো লাগছে না? তোর পছন্দ হয়েছে? আমার খুব ভালো লাগছে, আর তাছাড়া তুই বলে তোকে অনেক সুন্দর লাগবে। তাহলে এটাই নিয়ে নে। দাদা, এই শাড়িটা প্যাক করে দেন, আর একটা ভালো পাঞ্জাবি দেখান। রোহন, বাজারগুলো সব করা হয়ে গেছে? হ্যাঁ মামা, সব হয়ে গেছে। সাথী কই, ওর খাওয়া হয়ে গেছে? না, ও জ্বর জ্বর ভাব করছে, খাবে না বললো। জ্বর এসছে? ওষুধ লাইছো? না, কাজ করছিলাম তো, তাই মনে ছিল না। কি গো, হাত ধুয়ে ফেললা যে, খাবা না? মেয়েটাতে জ্বর এসছে, সেদিকে তো তোমাদের কারো খেয়াল নাই, সারাদিন কাজ আর কাজ। মামা, আমি যাচ্ছি। না না, তোমাকে যেতে হবে না, সারাদিন খাটাখাটনি শরীর, আমি যাচ্ছি। তোরা একটু বাইরে যা, আমার ভাবির সাথে কিছু কথা আছে। ভাবি, আব্বাকে বলেছো? না রে, আমি ছোট আব্বাকে বলতে পারিনি। আমাকে একটু রোহনের সাথে কথা বলার ব্যবস্থা করে দেবা ভাবি? ঠিক আছে, তুই ছাড়ে যা, আমি রোহনকে পাঠিয়ে দিছি। কিরে, আমাকে এখানে ডাকলি, কিছু বলবি? হ্যাঁ, তোর সাথে আমার অনেক কথা আছে। তোকে যে কথাগুলো বলতে পারিনি সেগুলো আজ বলবো। আমি ছোটবেলা থেকে একজনকে ভালোবাসি, অনেক ভালোবাসি। রোহন, হ্যাঁ মামা বলো। বরযাত্রী তো আসার সময় হয়ে গেল, একটু তাড়াতাড়ি মিষ্টিগুলো নিয়ে চলে আসো গা। ঠিক আছে মামা। আমি তোকে ভালোবাসি রোহন, আমি তোকে বলবো বলবো ভেবে বলতে পারিনি। আজ আমার বিয়ে, আজ যদি তোকে কথাগুলো বলতে না পারতাম তাহলে হয়তো আমার মনের কথা মনেই থেকে যেত।
বিয়ে করতে পারবি রোহন। আব্বা, তুই যদি আমাকে আগে বলতি তাহলে এই বিয়েটা আমি কখনোই দিতাম না। তুই যে রোহনকে ভালোবাসি সেটা যদি আজকে আমি জানতে না পারতাম তাহলে হয়তো তোর ব্যর্থতার দোষে তুই নিজেকেই মানতি। রোহন, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? আমি? হ্যাঁ তুমি। কিন্তু মামা, সাথীর তো আজকে বিয়ে। আমি ওদেরকে ফোন করে বারণ করে দিয়েছি, বলেছি আমার মেয়ে অন্য কাউকে ভালোবাসে। ভাই, সাথী যখন রোহনকে অনেক ভালোবাসে তাহলে বিয়েটা রোহনের সাথেই হোক। রোহন, তোর কোনো আপত্তি আছে নাকি? না আব্বা, তোমরা যা ভালোবাসো তাই করো। তাহলে ওদের বিয়েটা আজকেই দিয়ে দিই। আপনি কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আজকে দিয়ে দেন, আমার কোনো আপত্তি নাই। ফেসবুক থেকে টাকা ইনকাম করা কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে। আমরা চাইলেই যে কোনো কেউ ফেসবুক থেকে মনিটাইজেশন করে ইনকাম করতে পারবো। বাট এই জিনিসটা ইজি হলেও ফেসবুকের কিছু গাইডলাইন না জানার কারণে বা আমাদের ছোট ছোট কিছু ভুলের জন্য আমরা কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারি না। আপনি চাইলেই এখন থেকে ফেসবুকে যে কোনো পোস্ট আপলোড করে, টেক্সট আপলোড করে, ভিডিও আপলোড করে, রিলস আপলোড করে, স্টোরি আপলোড করে খুব সহজেই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। আমি আমার 2 বছরের বাস্তব এক্সপেরিয়েন্স থেকে আপনাদের মাঝে শেয়ার করব ফেসবুকের অনেকগুলো সিক্রেট টিপস। সেই টিপসগুলো যদি আপনারা ফলো করতে পারেন, আপনি 100% ফেসবুক থেকে মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন। একটা ফেসবুক আইডি যেন হ্যাক না হয়, কিভাবে আপনি এটাকে সিকিউর করবেন, একটা পেজ কিভাবে ক্রিয়েট করবেন এবং প্রফেশনালি কিভাবে এটাকে মেইনটেইন করবেন, একটা পেজের ইস্যু কেন আসে, কোথায় আসে এবং কিভাবে এগুলাকে সলভ করবেন, একটা ভিডিও কোন অ্যাঙ্গেলে করবেন, কিভাবে ভিডিওটা প্রফেশনালি এডিট করবেন, এই বিষয়গুলো আপনাকে 100% জানতে হবে। কারণ হচ্ছে আপনি যদি ভিডিওতে হুক পয়েন্ট না দিতে পারেন, ওয়াও ফ্যাক্ট না দিতে পারেন, আপনার ভিডিওটা প্রপার রিচ করবে না এবং মানুষের কাছে পৌঁছাবে না। আপনি চাইলেই কিন্তু একটা ভিডিওকে প্রফেশনালি এডিট করে মানুষের কাছে পৌঁছাতে পারেন এবং এটাকে ভাইরাল করতে পারেন। এই বিষয়গুলাই আমাদের ফেসবুক মনিটাইজেশন কোর্সে শেখানো হবে। অনেকেই আছেন যে আপনারা মিউজিক নিয়ে অনেক পেইনে থাকেন যে আমরা কোন মিউজিকগুলা ইউজ করব, কোন মিউজিকগুলা ব্যবহার করলে আমাদের পেজে কোনো কপিরাইট আসবে না বা প্রোফাইলে কোনো কপিরাইট আসবে না। আমরা আপনাদের শেখাবো যে কিভাবে আপনারা কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে পারেন, কোথায় এই সোর্সগুলো পাবেন, A to Z আপনাদের আমাদের ফেসবুক মনিটাইজেশন কোর্সে শেখানো হবে। আমরা আপনাদের আরো শেখাবো যে একটা ভিডিও ফেসবুকে কিভাবে আপলোড করবেন, কখন আপলোড করবেন, কিভাবে ভিডিওতে থাম্বনেইল ইউজ করবেন এবং কিভাবে প্রপার হ্যাশট্যাগুলো আপনি ভিডিওতে ইউজ করবেন। এই বিষয়গুলো আমরা আমাদের ফেসবুক মনিটাইজেশন কোর্সে আপনাদের শেখাবো। এবার আসেন, অনেকের 2টা প্রশ্ন থাকে, ভাইয়া আপনারা যে ফেসবুক মনিটাইজেশন কোর্স শেখাবেন এইখানে কি আপনারা সাপোর্ট দিবেন কিনা? হ্যাঁ, আমাদের রয়েছে এক্সপার্ট সাপোর্ট টিম যারা কিনা আপনার কোর্স সম্পন্ন হওয়ার শেষ হলেও আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবে এবং আপনি যতদিন পর্যন্ত না ফেসবুকে মনিটাইজেশন পান আপনাকে পার্সোনালি গাইড করা হবে এবং আমাদের সাপোর্ট টিম আপনাদের সাথে সবসময় থাকবে এবং আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনারা সাপোর্ট নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা অন্য কিছু শিখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকল অনেক বেশি ভালো আছেন। আমার স্ক্রিনে যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এই প্রোফাইলে কিন্তু সাম ইস্যু চলে আসছে। আমরা কিন্তু অনেকেই এই সাম ইস্যুর সমস্যার সম্মুখীন হই, অনেকের পেজ বা প্রোফাইলে সাম ইস্যুটা চলে আসে। তবে দুশ্চিন্তার কারণে আমি প্রথমে ব্যাখ্যা করব যে এই সাম ইস্যুটা কেন আসে এবং এটা কিভাবে সলভ করা যায় সেই বিষয়টা আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত আমি যদি বলতে চাই এই প্রোফাইলে সাম ইস্যু আসার কারণ হচ্ছে সে একটা কমেন্ট করছিল, যে কমেন্টের কারণে তার প্রোফাইলে সাম ইস্যু আসছে। আপনারা অনেকেই কিন্তু ফলো টু ফলো গ্রুপগুলোতে জয়েন থাকেন এবং অনেকের প্রোফাইলের যে পোস্টগুলো আছে বা পেজের পোস্টগুলো আছে সেই পোস্টের কমেন্ট বক্সে গিয়ে আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন ফলো টু ফলো, ফলো করলেই ফলো ব্যাক পাবেন, সাথে সাথেই ব্যাক পাবেন।
এই ধরনের কাজ করলে কিন্তু আপনার এই পেজে সাম ইস্যু সমস্যার সম্মুখীন হতে হবে, ব্যাক পাবেন। এইভাবে কিন্তু আমরা মনে করি যে আমাদের প্রোফাইলে অনেক বেশি ফলোয়ার্স গেইন হবে। কিন্তু যখন এই কাজগুলো অনেক বেশি করবেন তখন দেখা যাবে যে ফেসবুক এগুলা স্প্যামের ভিতরে ধরবে এবং অবাঞ্ছিত কার্যক্রমের ভিতরে ধরে আপনার প্রোফাইলেও কিন্তু এরকম সাম ইস্যু চলে আসতে পারে। তাই আপনারা এই ধরনের কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। আর এই প্রোফাইলটাতে সাম ইস্যু আসছে, এটা সলভ করার জন্য আমি তাকে কিছু পরামর্শ দিয়েছি। আপনাদের প্রোফাইল, যাদের প্রোফাইলে সাম ইস্যু আসে, প্রথমত সাম ইস্যুটা আসার কারণ যদি আপনারা বের করতে পারেন, সেই কারণটা আপনারা ফেসবুকের যে গাইডলাইন ভঙ্গ করছেন সেটা ডিলিট করার চেষ্টা করবেন। এবং ফেসবুক যদি অটোমেটিক সেটা ডিলিট করে দিয়ে থাকে তাহলে আপনারা যেটা করবেন, সেটা তো ডিলিট হয়েই গেছে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা নিয়মিত পোস্ট করবেন, ভিডিও আপলোড করবেন, স্টোরি দিবেন। এই কাজগুলো আপনারা নিয়মিত করবেন, তবে ফেসবুকের গাইডলাইন ফলো করে। যখন আপনারা এই কাজগুলো করবেন সেটা 7 দিন, 14 দিন কিংবা 1 মাসের ভিতরে আপনার এই সাম ইস্যুটা চলে যাবে। এটা দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই সাম ইস্যুর জন্য আপনার মনিটাইজেশনে খুব একটা প্রভাব পড়বে না। তবে অনেক বেশি ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করলে অবশ্যই আপনার প্রোফাইলের মনিটাইজেশন বা পেজের মনিটাইজেশন চলে যেতে পারে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আরো কিছু জানবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।